দর্শক শ্রোতা, হোয়াইট বোর্ড স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি পর্বে লাভ ক্ষতি সম্পর্কিত অঙ্কগুলো শর্টকাট ও প্রচলিত নিয়মে কিভাবে করতে হয় সেটা দেখাবো। তো প্রথমে আমরা দেখব যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কিভাবে নির্ণয় করতে হয়। পরবর্তী ভিডিওতে আমরা লাভ ক্ষতি অঙ্কে লাভ ও ক্ষতির হার কিভাবে বের করতে হয় সেটা দেখাবো। তো আমরা প্রত্যেকটা অঙ্কের দুইটা নিয়ম দেখাবো। একটা হচ্ছে শর্টকাট নিয়মে কিভাবে করতে হয়, আর একটা হচ্ছে প্রচলিত নিয়মে কিভাবে করতে হয়। সুতরাং ভিডিওটি ভালো করে বুঝতে হলে প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত দেখতে থাকুন। আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে যে একটি দ্রব্য 24 টাকায় বিক্রয় করলে 20% লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো এখানে আমরা প্রথমে অঙ্কটা প্রচলিত নিয়মে করব, পরবর্তীতে শর্টকাটে কিভাবে করতে হয় সেটা দেখাবো। তো প্রচলিত নিয়মে করতে হলে 20% লাভে বিক্রয় মূল্য কত সেটা বের করতে হবে। লাভে বিক্রয় মূল্য সমান 100 যোগ 20 হচ্ছে 120 টাকা। তো বিক্রয় মূল্য যদি 120 টাকা হয়, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। যেহেতু আমাদের ক্রয় মূল্য বের করতে হবে, সে কারণে বিক্রয় মূল্যটা আগে রাখবো। অর্থাৎ বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 টাকা। তো বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য সমান উপরে হবে 100, নিচে হবে 120 টাকা। বিক্রয় মূল্য দেওয়া আছে 24 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? 24 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 গুণন 24 ভাগ 120। শূন্য শূন্য কাটা, 12 দ্বারা 24কে ভাগ করলে 2, 2 দ্বারা 10কে গুণ করলে 20। অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 20 টাকা। অ্যান্সারটা হচ্ছে ঘ নম্বরটা। তো এই অঙ্কটা যদি আমরা শর্টকাট নিয়মে বের করি, তো যেহেতু এখানে ক্রয় মূল্য বের করতে বলছে, ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য গুণন 100 ভাগ x% লাভ বা ক্ষতিতে বিক্রয় মূল্য। যেহেতু এখানে লাভ আছে তাই x% লাভে বিক্রয় মূল্য, যদি ক্ষতির কথা বলা থাকতো তাহলে x% ক্ষতিতে বিক্রয় মূল্য। তো এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে যে 24 টাকা, 24 গুণন 100। x% লাভ মানে হচ্ছে 20% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 100 যোগ 20 অর্থাৎ 120 টাকা। শূন্য শূন্য কাটা, 12 দ্বারা 24কে ভাগ করলে 2, 2 দ্বারা 10কে গুণ করলে 20। অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 20 টাকা। অ্যান্সারটা হচ্ছে ঘ নম্বরটা। তো সেমভাবে যদি আমরা আরেকটা অঙ্ক সমাধান করি, এখানে দেওয়া আছে যে একটি দ্রব্যের বিক্রয় মূল্য 92 টাকা, এতে বিক্রেতার 15% লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো আমরা যদি পূর্বের সূত্র অনুসারে আমরা অঙ্কটা করি, দ্রব্যটির ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য গুণন 100 x%। যেহেতু এখানে লাভের কথা বলা আছে তাহলে x% লাভে বিক্রয় মূল্য। তো এখানে বিক্রয় মূল্যের মান দেওয়া আছে 92 টাকা গুণন 100। 15% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 115 টাকা। 115 5 দ্বারা যদি ভাগ করি, এখানে হয় 23, এখানে হয় 20। 23 দ্বারা এটাকে ভাগ করলে হয় 4, 4 দ্বারা 20কে গুণ করলে হয় 80। অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য হবে 80 টাকা। অ্যান্সারটা হচ্ছে ঘ নম্বরটা। সেমভাবে যদি আমরা আরেকটা অঙ্ক সমাধান করি, এখানে দেওয়া আছে যে একটি ঘড়ি 560 টাকায় বিক্রয় করায় 20% ক্ষতি হয়, ঘড়িটির ক্রয় মূল্য কত? অর্থাৎ ক্রয় মূল্য সমান আমরা জানি বিক্রয় মূল্য গুণন 100 x%। ক্ষতি থাকলে ক্ষতিতে বিক্রয় মূল্য, লাভ থাকলে লাভে বিক্রয় মূল্য। অর্থাৎ x% লাভে বিক্রয় মূল্য, এখানে ক্ষতিতে বিক্রয় মূল্য। তো বিক্রয় মূল্যের মান দেওয়া আছে যে 560 টাকা গুণন 100। 20% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। 100 থেকে 20 বিয়োগ করলে 80। তো শূন্য শূন্য কাটা, 8 দ্বারা 7 8 56, 7 দ্বারা 100কে গুণ করলে 700 টাকা। অর্থাৎ গরুটির ক্রয় মূল্য হচ্ছে 700 টাকা। অ্যান্সারটা হচ্ছে গ নম্বরটা। আমাদের পরবর্তী নিয়মের অঙ্কটা হচ্ছে যে একটি দ্রব্য বিক্রয় করে বিক্রেতার 10% ক্ষতি হয়, বিক্রয় মূল্য 135 টাকা বেশি হলে বিক্রেতার 20% লাভ হতো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? অর্থাৎ কোনো অঙ্কে যদি বেশিতে বিক্রয় মূল্যর টাকার মানটা দেওয়া থাকে এবং দুইটা শতকরার পরিমাণ দেওয়া থাকে, তখন এই ধরনের অঙ্কগুলো শর্টকাটে করা যায়।
তো প্রথমে আমরা প্রচলিত নিয়মে কিভাবে করতে হয় সেটা দেখাবো। তো প্রথমে আমরা 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত সেটা বের করব। 10% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান 100 মাইনাস 10 অর্থাৎ 90 টাকা। তো 20% লাভে বিক্রয় মূল্য কত? 20% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 20 সমান 120 টাকা। তো এই দুইটার মধ্যে পার্থক্য কত? দুইটার মধ্যে 120 থেকে 90 যদি বিয়োগ করি পার্থক্য হচ্ছে 30 টাকা। অর্থাৎ বিক্রয় মূল্য দুইটাই বিক্রয় মূল্য, তো বিক্রয় মূল্য 30 টাকা বেশি হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। অর্থাৎ বিক্রয় মূল্য 30 টাকা বেশি হলে ক্রয় মূল্য সমান 100 টাকা। তো এখানে বিক্রয় মূল্য 135 টাকা বেশি হলে বলা আছে এটা। তো বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য উপরে 100 নিচে হচ্ছে 30। 135 টাকা বেশি হলে বিক্রয় মূল্য 135 টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে 100 গুণন 135 নিচে 30 শূন্য শূন্য কাটা 3 দ্বারা এটাকে ভাগ করলে 3 4 12 1 3 5 15 45 45 দ্বারা 10কে গুণ করলে 450। অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 450 টাকা। অ্যান্সারটা হচ্ছে গ নম্বরটা। তো যেহেতু যেহেতু এখানে বেশিতে বিক্রয় মূল্য এবং দুইটা শতকরার পরিমাণ দেওয়া আছে, তো এই অঙ্কটার ক্রয় মূল্য বের করার শর্টকাট নিয়মটা হচ্ছে যে বেশিতে যে বিক্রয় মূল্যটা দেওয়া থাকবে সেটাকে 100 দ্বারা গুণ করব এবং দুইটা শতকরার পরিমাণ যোগ করে দিব, যোগফল দ্বারা ভাগ করে দিব। তো বেশিতে বিক্রয় মূল্য দেওয়া আছে 135 টাকা গুণন 100। তো প্রথম শতকরা পরিমাণ হচ্ছে 10, দ্বিতীয় শতকরা পরিমাণ হচ্ছে 20। তো 10 যোগ 20 যোগ করলে হচ্ছে 30। তো শূন্য শূন্য কাটা 3 দ্বারা এটাকে ভাগ করলে হয় 45। 45 দ্বারা 10কে গুণ করলে হয় 450 টাকা। অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 450 টাকা। তো সেমভাবে যদি আমরা আরেকটা অঙ্ক সমাধান করি, এখানে দেওয়া আছে যে একটি ঘড়ি 20% ক্ষতিতে বিক্রি করা হলো। বিক্রয় মূল্য 60 টাকা বেশি হলে 10% লাভ হতো। ঘড়িটির ক্রয় মূল্য কত? যেহেতু এখানে বেশিতে বিক্রয় মূল্য দেওয়া আছে 60 টাকা এবং দুইটা শতকরার পরিমাণ দেওয়া আছে, তো এটা আমরা শর্টকাট নিয়মে করব। তো শর্টকাট নিয়মের আমাদের সূত্রটা ছিল ক্রয় মূল্য সমান বেশিতে বিক্রয় মূল্য গুণন 100, প্রথম শতকরার পরিমাণ যোগ দ্বিতীয় শতকরার পরিমাণ। এবার বেশিতে বিক্রয় মূল্যের মান দেওয়া আছে 60 টাকা, 60 গুণন 100, প্রথম শতকরার মান দেওয়া আছে 20, দ্বিতীয় শতকরার মান দেওয়া আছে 10, দুইটা যোগ করলে হয় 30। তো 30 দুগুণে 60, 2 দ্বারা 100কে গুণ করলে হয় 200 টাকা। অর্থাৎ ঘড়িটির ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। অ্যান্সারটা হচ্ছে ক নম্বরটা। আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে যে একটি বই 65 টাকায় বিক্রি করায় বিক্রেতার 30% লাভ হয়। কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? এখানে একটি বই 65 টাকায় বিক্রি করায় 30% লাভ হয়। তো বইটির ক্রয় মূল্য কত? প্রথমে আমরা সেটা বের করে নেব। তো 30% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 100 যোগ 30 সমান 130 টাকা। এখন আমরা দ্রব্যটির ক্রয় মূল্য কত সেটা বের করব। ক্রয় মূল্য, এখানে দ্রব্যটার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য হবে 130 টাকা। যেহেতু আমাদের ক্রয় মূল্য বের করতে বলছে, তাহলে ক্রয় মূল্যটা থাকবে উপরে, নিচে থাকবে বিক্রয় মূল্য। অর্থাৎ বিক্রয় মূল্য 130 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। বিক্রয় মূল্য দেওয়া আছে 65 টাকা। তো শূন্য শূন্য কাটা 5 13 65, 5 দ্বারা 10কে গুণ করলে হয় 50 টাকা। অর্থাৎ আমরা পাইলাম দ্রব্যটার ক্রয় মূল্য হচ্ছে 50 টাকা। এবার কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? তো এখন আমরা কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে, অর্থাৎ 10% লাভে দ্রব্যটার বিক্রয় মূল্য কত হবে সেটা বের করব। তো 10% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 100 যোগ 10 সমান 110 টাকা। যেহেতু আমাদের বিক্রয় মূল্য বের করতে হবে, তো এই দুইটার মধ্যে এটা হচ্ছে দ্রব্যটার বিক্রয় মূল্য, এটা হচ্ছে ক্রয় মূল্য। বিক্রয় মূল্যটা উপরে থাকবে, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে 110 টাকা। ক্রয় মূল্য আমরা পাইছি, দ্রব্যটার ক্রয় মূল্য হচ্ছে 50 টাকা। অর্থাৎ 50 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? তো শূন্য শূন্য কাটা 5 দ্বারা 11কে গুণ করলে হয় 5 11 55।
অর্থাৎ দ্রব্যটার ক্রয় মূল্য হচ্ছে 55 টাকা। অ্যান্সারটা হচ্ছে ক নাম্বারটা। তো এই ধরনের অঙ্কগুলো শর্টকাট নিয়মে করার একটা পদ্ধতি আছে। যেমন কোনো অঙ্কে যদি একটা বিক্রয় মূল্য দেওয়া থাকে এবং দুইটা শতকরার পরিমাণ দেওয়া থাকে, নতুন বিক্রয় মূল্য বের করতে বলে, তখন এই অঙ্কটা শর্টকাট নিয়মে করার পদ্ধতিটা হচ্ছে যে বিক্রয় মূল্য গুণন x2% লাভ বা ক্ষতিতে বিক্রয় মূল্য এবং x1% লাভ বা ক্ষতিতে বিক্রয় মূল্য। অর্থাৎ এটা হচ্ছে আমরা x1 প্রথম শতকরার পরিমাণ, এটা হচ্ছে দ্বিতীয় শতকরার পরিমাণ। এখানে দ্রব্যটার প্রথম বিক্রয় মূল্য দেওয়া আছে 65 গুণন x2% লাভে বিক্রয় মূল্য, এখানে 10% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 110 টাকা। x1% লাভ বা ক্ষতিতে বিক্রয় মূল্য, যেহেতু এখানে লাভ হয়েছে তাহলে 100 সাথে 30 যোগ হবে অর্থাৎ 130 টাকা। তো শূন্য শূন্য কাটা, 13 দ্বারা যদি আমরা 65কে গুণ করি, 5 13 65, 5 দ্বারা 11কে গুণ করলে হয় 55, অর্থাৎ 55 টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। অ্যান্সারটা হচ্ছে ক নম্বরটা। সেমভাবে যদি আমরা আরেকটা অঙ্ক সমাধান করি, একটি সাইকেল 7200 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 12% লাভ হবে? তো পূর্বের অঙ্কটার মতনই কত টাকায় বিক্রয় করলে 12% লাভ হয়। তো নতুন বিক্রয় মূল্যটা আমরা বের করব, যে বিক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য গুণন x2% লাভ বা ক্ষতিতে বিক্রয় মূল্য এবং x1% লাভ বা ক্ষতিতে বিক্রয় মূল্য। এখানে সাইকেলের বিক্রয় মূল্য দেওয়া আছে 7200 টাকা এবং x2 হচ্ছে যত লাভ করতে হবে, অর্থাৎ 12% লাভে বিক্রয় মূল্য 100 সাথে 12 যোগ করলে 112 টাকা। x1% লাভের বা ক্ষতিতে বিক্রয় মূল্য, যেহেতু এখানে ক্ষতি দেওয়া আছে তাহলে 100 থেকে 10 বিয়োগ করতে হবে, অর্থাৎ বিক্রয় মূল্য হচ্ছে 90 টাকা। 90 দ্বারা ভাগ করতে হবে, শূন্য শূন্য কাটা, 9 দ্বারা যদি আমরা 72কে ভাগ করি, 8 নং 72 আর একটা শূন্য 80, 8 দ্বারা 112কে গুণ করলে 896 আর একটা শূন্য, অর্থাৎ সাইকেলটা যদি 8960 টাকায় বিক্রয় করা হয় তাহলে 12% লাভ হবে। অ্যান্সারটা হচ্ছে ক নম্বরটা। আমাদের পরবর্তী অঙ্কটাতে দেওয়া আছে যে একটি শার্টের ধার্য মূল্য 250 টাকা, শার্টটি 200 টাকায় বিক্রয় করা হলো, ধার্য মূল্য সাপেক্ষে শতকরা কত ছাড় দেওয়া হলো? অর্থাৎ একটা শার্টের ধার্য মূল্য, অর্থাৎ শার্টের ভিতরে মূল্য দেওয়া আছে 250 টাকা, বিক্রয় করা হলো 200 টাকা, তাহলে ছাড় দেওয়া হলো 50 টাকা। তো শার্টটার ছাড় পাওয়া হলো 50 টাকা, তো কত টাকায় ছাড় দিল? 250 টাকা থেকে আমাদের ছাড় দিল 50 টাকা। তো আমাদের এখানে বলছে যে শতকরা কত ছাড় দেওয়া হলো, অর্থাৎ 250 টাকায় ছাড় পাওয়া যায় 50 টাকা, 100 টাকায় কত? শূন্য শূন্য কাটা, 25 দুগুণে 50, 2 দ্বারা 10কে গুণ করলে হয় 20, অর্থাৎ শতকরা 20% ছাড় দেওয়া হলো। অ্যান্সারটা হচ্ছে ক নম্বরটা। এক ব্যক্তি কোনো দ্রব্যের ধার্য মূল্য 8% কমিশন দিয়েও 15% লাভ করে, যে দ্রব্যের ক্রয় মূল্য 280 টাকা, তার ধার্য মূল্য কত টাকা? অর্থাৎ কোনো একটা দ্রব্যের কমিশন দেওয়ার পরে যদি তার লাভ বা ক্ষতি হয় বা লাভ হয়, কমিশন দেওয়ার পরে যদি লাভ হয় এবং যদি ক্রয় মূল্য দেওয়া থাকে দ্রব্যটার ধার্য মূল্য বের করার একটা শর্টকাট সূত্র আছে, ধার্য মূল্য সমান ক্রয় মূল্য গুণন x% লাভে বিক্রয় মূল্য ভাগ x% কমিশনে বিক্রয় মূল্য। এখানে দ্রব্যটার ক্রয় মূল্য হচ্ছে 280 টাকা এবং x% লাভে বিক্রয় মূল্য মানে হচ্ছে 15% লাভে বিক্রয় মূল্য কত? তো 15% লাভে বিক্রয় মূল্য 100 সাথে 15 যোগ করলে 115 টাকা, 115। x% কমিশনে বিক্রয় মূল্য, কমিশন মানে ছাড় দেওয়া, অর্থাৎ 100 থেকে 8 যদি বিয়োগ করি তাহলে হচ্ছে 92 টাকা, 92। এবার যদি আমরা 4 দ্বারা ভাগ করি, এখানে হয় 23, এটাকে 4 দ্বারা ভাগ করলে 4 7 28, 0 70, 23 দ্বারা এটাকে ভাগ করলে হয় 5, 5 দ্বারা এটাকে গুণ করলে হয় 5 7 35, অর্থাৎ 350 টাকা।
অর্থাৎ দ্রব্যটার ধার্য মূল্য হবে 350 টাকা। অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা। তো সেমভাবে যদি আমরা আরেকটা অঙ্ক সমাধান করি, এখানে দেওয়া আছে যে একটি কলমের ধার্য মূল্যের উপর 10% কমিশন দিয়েও বিক্রেতার 20% লাভ হয়। কলমের ক্রয় মূল্য 90 টাকা হলে কলমটির ধার্য মূল্য কত? অর্থাৎ কলমটির ধার্য মূল্য হবে, যে আমরা সূত্রটা জানি যে ক্রয় মূল্য গুণন X% লাভে বিক্রয় মূল্য এবং X% কমিশনে বিক্রয় মূল্য। এখানে কলমটির ক্রয় মূল্য হচ্ছে 90 টাকা এবং X% লাভে বিক্রয় মূল্য, অর্থাৎ তার লাভ হয় হচ্ছে 20% লাভ হয়। তো 20% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। 120 ভাগ X% কমিশনে বিক্রয় মূল্য, এখানে দেওয়া আছে যে 10% কমিশন দেয়। তো 10% কমিশনে দ্রব্যটার বিক্রয় মূল্য হচ্ছে 90 টাকা ভাগ 90। তো 90 কাটা, এখানে থাকে 120, অর্থাৎ দ্রব্যটির ধার্য মূল্য বা কলমটির ধার্য মূল্য হচ্ছে 120 টাকা। অ্যান্সারটা হচ্ছে গ নম্বরটা।